এইগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। হিসাবটা যার যার হবে। আপনার হিসাব আপনিই দিবেন, আমার হিসাব আমি দিব। আমি মারা গেলে আমার সাথে রাসেল মাওলানা যাবে না, রাসেল মাওলানা মারা গেলে আমি সাথে যাব না। কথা বলেন না? আপনারা মারা গেলে আমি যাব, কবর আপনার, হিসাব আপনার। এর জন্য যারা যত কিছু করেন একটু হিসাব মিলাই করেন। আমার কথা বুঝেননি? অসুবিধা আছে? সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা কে যাও তোমরা মদিনাতে, নূরের নবীর রওজা, এ মাহফিলে দিও সালাম, জিন্দা নবীর কদমে আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে শেষ কালাম আলোচনা করি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক, গতকালকে অন্যায় করেছেন, আপনার হয়তো মনে নাই। এক মাস আগে মিথ্যা বলেছেন, আপনার হয়তো মনে নাই। মনে রাখবেন, একটা সেকেন্ড আপনি কোন কাজে বিয়ে করলেন, ভালো করলেন নাকি মন্দ করলেন? যদি মন্দ করে থাকেন, অপরাধ করে থাকেন, বাম দিকের ডায়েরিতে ফেরেশতারা উঠাইয়া দিছি। আর যদি নেক কাজ করে থাকেন, ডান দিকের ডায়েরিতে আপনার উঠে গেছে। পালানোর সুযোগ নাই রে বাবা। দুনিয়াতে চিরদিন তোমাকে থাকার জন্য আমার আল্লাহ পাঠাই নাই। ইমানদার মুসলমান যুবক, এ পাহাড় ফুলদির বাবারা, অঞ্চলের জমিনে কত বাহাদুর বসবাস করত। আমি আমির হোসেন রায় পরিচয়তে কত ভিআইপি বক্তারা বাংলার জমিনটার মাঠ কাঁপাতো। আজকে তারা কোথায়? বাহাদুর গুলো কোথায়? বড় বড় নেতারা কোথায়? শক্তিশালী মানুষগুলো কোথায়? গোটা বাংলাদেশটাকে যদি তন্ন তন্ন করেন রে বাবা, কোথাও তাদেরকে পাওয়া যাবে না। তারা কোথায় গেল রে বাবা? বেশি দূরত না, আপনার পাহাড় ফুলদি গ্রাম থেকে লন্ডনের খবর সেকেন্ডের ভিতরে নেওয়া যায়, সৌদি আরবের খবর নেওয়া যায়, দুবাইয়ের ফ্রান্সের খবর নেওয়া যায়, এই গোটা বিশ্বের খবর নেওয়া যায়। কিন্তু বড় বড় ক্ষমতাবান ব্যক্তিগুলা, যাদের চেহারা দেখলে মানুষ ভয় পাইতো, যাদেরকে দেখলে মানুষগুলো রাস্তা পালায়ন করত, রাস্তা ছেড়ে দিয়া ঘরের ভিতরে ঢুকাইতো, এমন শক্তিশালী মানুষগুলো আজকে কোথায়? বহু দূরে না, বহু দূরে না, মাত্র ফুলদি গ্রামের জমিনের উপর থেকে যার যারা হাত দিয়া 3.5 হাত নিচে পড়ে আছে রে বাবা, জানি না তারা কোন হালে কোন অবস্থায় আছে রে বাবা। এই ফুলদি গ্রামের বাবা, জানি না আজকের এই মাহফিল জানি কার জন্য জিন্দেগির শেষ মাহফিল হয়ে গেছে, কার জন্য জানি রে। মসজিদের পালকিটা প্রস্তুত হয়ে আছে বাবা, কোন মা কোন বাবা কোন বন্ধুর জন্য জানি রে, কোন বাজারের কোন দোকানে জিন্দেগির শেষ পোশাকের কাপড়টা হাজির হয়ে গেছে। তুমি মাহফিলে আসলে মৃত্যুবরণ করবা, নেক কাজ করলো মৃত্যুবরণ করবা, নামাজ পড়লো তুমি মৃত্যুবরণ করবা, না পড়লো তুমি মৃত্যুবরণ করবা। তুমি যদি সারাটা দিন মদ পান করো তাও তুমি বাঁচতে পারবা না, মৃত্যুবরণ করবা। যাই না রাখবা, একজন মানুষের মৃত্যুর পরে তার অন্ধকার মাটির ঘরটাকে ইটের বাটার মতো আগুনের চুলা বানায় দিবে, 24টা ঘন্টা আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। আর একজন মানুষ ফুলদি গ্রাম থেকে চলে যাওয়ার পরে
তার অন্ধকার কবরটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিবে, ফুলের বাগান বানিয়ে দিবে। বলবেন হুজুর এই দিনটা কখন হবে, কোন দিন হবে? হ্যাঁ যুবক ভাই দেখেন আমার হাতে নোকিয়া একটা মোবাইল ফোন, মাত্র 2250 টাকা দিয়ে ভৈরব নিউ মার্কেট থেকে নিলাম। মার্কেট থেকে নেওয়ার পরে দোকানদার ভাই আমাকে একটা সুন্দর কাগজ ধরায় দিল। হুজুর কাগজটা যত্ন সহকারে রাখবেন। আমি বললাম ভাই কেন? হুজুর কাগজটা এই জন্য রাখবেন, এই কোম্পানি বিশেষ একটা মূল্য ছাড় দিয়েছে হুজুর। আগে দিল 6 মাস, এখন 1 বছর ওয়ারেন্টি লেখা আছে। একটা বছরের ভিতরে যদি আপনার 2250 টাকা দিয়ে মোবাইল ফোনটা যে কোনো সমস্যা হয় আমি দিব না, কোম্পানি পরিবর্তন করে দিবে। যুবক ভাই 2200 টাকা না 500 টাকা দিয়ে একটা টর্চ লাইট ঘড়ির ভিতরে আনবেন, 6 মাসের ওয়ারেন্টি পাবেন। 80 টাকা দিয়ে একটা ঘড়ি কিনবেন, 3 মাসের ওয়ারেন্টি পাইবেন। মানুষ বানাইলো পণ্য ওয়ারেন্টি পাইলাম, গ্যারান্টি পাইলাম, কিন্তু যে চেহারা যে বুড়ি ফেরেশতা বানাইলো, যে চেহারার ভিতরে আমার আল্লাহর কুদরতি হাত লাগলো। আমার আল্লাহ কয় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত চমৎকার, এত মর্যাদা, এত সম্মানের চেহারা এই বুড়ির আল্লাহর দরবারে। এই ইমানদার মুসলমান যুবক একটা দিন চিন্তা করলো না, বাজার থেকে মাত্র 20 টাকা দিয়ে যে কোনো পণ্য কিনবা, ওয়ারেন্টি কার্ড তোমার হাতে উঠায় দে। 5000 টাকার পণ্য কিনলে ওয়ারেন্টি একটা কার্ড তোমার হাতে উঠায় দে। 600 টাকার একটা ঘড়ি কিনলে ওয়ারেন্টি কার্ড তোমার হাতে ঢুকায় দে। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে মিরাইপুরে বানাইলো, তোমার বানাইলো। এই সুন্দর চেহারার পিছনে একটা সেকেন্ডের কোনো ওয়ারেন্টি না, একটা মিনিটের কোনো গ্যারান্টি নাই। চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। বলবেন হুজুর কোন দিন যাব, কতদিন পরে যাব, কত বছর পরে মৃত্যু হবে, একটু বলে দেন। আসুন আমার মাওলার জিজ্ঞাসা করি, মাওলা আমারে বানাইয়া সৃষ্টি করে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, বড় মায়া করলেন, আদর কইরা রহমত বরকত ভরপুর কইরা দুনিয়ার জমিনে ছেড়ে দিলেন। আমার মৃত্যু কোন দিন হবে, ফুলদিবাসীর মৃত্যু কোন দিন হবে, উলামায়ে কেরামের মৃত্যু কোন দিন হবে? এই আল্লাহ কয় ইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় রাইফুল থানার মানুষ, এই পাহাড় ফলদি গ্রামের মানুষ, এই নরসিংদী জেলার বান্দারা মৃত্যুর কথা জিজ্ঞাসা কর না। আর আমি আল্লাহ জানা দিলাম রে, মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। একটু আওয়াজ দেয়া বলেন এখন আমাদের মরণ হইতে পারে কি পারে না? মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার জীবনের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া বাইরে হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া বাইরে হস্তে দিবে দড়ি। তখন আমার মনাবাই করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি।
বাকি আমার জীবনের কতদিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে বাইরে মতের নিশানি 40 দিনের আগে বাইরে মতের নিশানি আজরাইল বান্দা দিব চোখে দিয়া দিয়া মোরা জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত লেখা পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেখানে যা মরণ লেখা সেখানে সেই মরে আমরা বুঝিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আমার জীবনে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি হে যুবক ভাই মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই কেউ বলতে পারবে না গো কতদিন পরে লোকটা মরবে কোন দিন মরবে কত ঘন্টা পরে মরবে যুবক ভাই কারো কারো জন্য আজকের আলোচনা জিন্দেগীর আখির আলোচনা হয়ে যেতে পারে আজকের বয়ান শোনা জিন্দেগীর শেষ শোনা হয়ে যেতে পারে এমন কোন রাত নাই দিন না মৃত্যুর এলান পাওয়া যায় না মৃত্যুর সংবাদ পাওয়া যায় না কেউ থাকবে না চলে যেতে হবে একটা দিন চিন্তা করলা না তোমার মৃত্যুটা কোন ভাবে জানি হয় তোমার মরণটা কোন দিকে জানি হয় তোমার মরণটা রাস্তায় হবে নাকি ঘরের ভিতরে হবে একটা দিন তুমি এই চিন্তাটা করলা না মরণের সময় তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবা কিনা এ যুবক ভাই সব সময় মনে রাখবা একটা মাসালা তোমাদেরকে বলে যাওয়া হয় আমার নবীজি বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরুত 4টা থাকবে রে বাবা একটা উত্তম সুরুত দিয়া সমস্ত নবী এবং রাসূলগণের রূহ মুবারক বাহির করেছে বাবা আর একটা সুরুত দিয়া বাবা সমস্ত জিন জাতিদের রূহ মুবারক বাহির করে এ যুবক ভাই আরেকটা সুরুত দিয়া রে বাবা ইমানদার নামাজি বান্দাদের আত্মা বাহির করে আরেকটা সুরুত দিয়া রে বাবা বেনামাজি বেঈমান নাফরমানদের রূহটা বাহির করে এ যুবক ভাই এখন তুমি নিজের ভিতরে মামলাটা লাগায়া দাও তুমি কোন পর্যায়ে আছো তুমি কি নামাজি নাকি বেনামাজি তুমি কি ইমানদার নাকি মুনাফিক নাকি বেঈমান এখন তুমি তোমার ভিতরে মামলাটা করলে রেজাল্টটা চলে আসবে হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইবা আজরাইল আমার পূর্বে যত নবী রাসূল ছিল কেউ জগতে নাই সবাই চলে গেছে আমিও তো চলে যাব চলে যাওয়ার আগে একটু আকৃতি আমি শুধু দেখতে চাই সামান্য একটু আকৃতি দেখতে চাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই হুজুর গো আমার আকৃতি দেখে আপনি ঠিক থাকতে পারবেন না আপনার চেঞ্জ ঠিক থাকবে না আপনি চেঞ্জ হারিয়ে ফেলবেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেখাই না আমি আপনার ভয়ানক আকৃতি একটু দেখতে চাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই হুজুর তাহলে আপনি দুইটা চোখ বন্ধ করে দেন আজরাইল কত ভয়ানক হবে রে বাবা আজরাইলের চেহারাটা কত বিকট হবে রে বাবা আজরাইলের তাবা থেকে এই ফুলদি গ্রামের কোনো মানুষ বাঁচতে পারবে না আজ হোক কাল হোক অন্ধকার কবরে যেতে হবে আজ হোক কাল হোক তোমার আমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন ইজাজত দিব আপনার নবুয়তের চক্ষু মোবারক খুলে দিবেন। আজরাইল বলল, হুজুর আপনি চক্ষু মোবারক বন্ধ করে ফেলুন, একটু বড় করে আপনার চক্ষু মোবারক খুলুন। জাতির পিতা ডাক দেখো, জগতের মানুষ, আমি আকৃতির দিকে তাকালাম, তাকায় দেখি আমি আমার লাইফে কত মানুষ দেখলাম, কত ভয়ানক দানবের চেহারা দেখলাম। আমি জাতির পিতা 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের ভিতরে ছিলাম, উপরে আগুন জ্বলে রে, এত কষ্ট লাগে না, এত ভয় পাই নাই। অনেক বড় বড় দানব দেখলাম, আমি তাকায় দেখলাম আমার সামনে যে লোকটা দাঁড়ানো, তার মাথা আসমানে লাগানো, পা দুইটা জমিনের উপরে। আপনি জানেন না প্রথম আসমান থেকে প্রথম জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা রে বাবা। যুবক ভাই, এই জমিন থেকে প্রথম আসমান ধরতে গেলে 500 বছর পর্যন্ত আপনাকে দৌড়াতে হবে, চলতে হবে। প্রথম আসমান থেকে প্রথম জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা রে বাবা। ডাক দিয়া কই জগতের মানুষ, ও পাহাড় হলদি গ্রামের মানুষ শোনো, ভয়ানক আকৃতি আমি তাকা দেখি, মাথা আসমানে লাগানো, পা দুইটা জমিনের উপরে লাগানো। এক হাতের ভিতরে আল্লাহ জান্নাত, আর একটা হাতের ভিতরে জাহান্নামের আগুন। ডান দিকে যতগুলো চক্র, বাম দিকে ততগুলো চক্র। আমি জাতির পিতার মনে হইছে রে, পৃথিবীর জমিনে যত জায়গায় পানির ব্যবস্থা আছে, কেউ যদি পানিগুলো উঠাইয়া ওই ব্যক্তির মাথার উপরে ঢেলে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি এত বড় আকৃতি 1 ফুটা পানির জমিনটার উপরে পড়বে না। এ যুবক ভাই, যুবক ভাই, এই বিশাল আকৃতি তোমার আমার সামনে আসবে। অনেক কই হুজুররা যত কথা তো না, মোল্লারা বানাইয়া বানাইয়া বলে না রে আলেমরা 100 এর ভিতরে মাত্র 25% কথা বলে, আর 75% বাকি থাকে। একটা কথা বোঝাই আপনার কাছে, আপনার সময় হলো সেকেন্ডের। আপনি মনে করেন 60 সেকেন্ড চলে গেলে 1 মিনিট হয়, 60 মিনিট চলে গেলে 1 ঘন্টা হয়। এই যুবক ভাই, 12 ঘন্টা চলে গেলে অর্ধেক দিন বিদায়, 12 ঘন্টা চলে গেলে রাত বিদায়। দিন রাত মিলাইয়া 24 ঘন্টা। আপনার কাছে হিসাব মিনিট, আপনার কাছে হিসাব ঘন্টা, আপনার কাছে হিসাব রাত আর দিন, আপনার কাছে হিসাব মাসিক, আপনার কাছে হিসাব বাৎসরিক। কিন্তু আমার আল্লাহ কি কয় জানেন নি? আমার মাওলা দি কয় ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই মোল্লার চাইতে আল্লাহর হিসাব বড় কঠিন। মোল্লা সহজ কইরা কয়, মোল্লারা যদি সব কইতো রে, মানুষগুলি পাগল করা হয়ে যাইতো। মৌলবীর হিসাবের চাইতে আল্লাহর হিসাব বড় কঠিন, মৌলবীর ধরা চাইতে আল্লাহর ধরা বড় কঠিন রে বাবা। আল্লাহ ডাক দেয়া কয়, ও বান্দারা, আমি আল্লাহ তোমার প্রতিটা জিন্দেগি, তোমার সেকেন্ড থেকে, মিনিট থেকে, পুরা লাইফ থেকে যাররা যাররা করে হিসাব নিব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়ার জমিনে কেউ যদি বালির কণা পরিমাণ, বালির কণা কতটুকু, এতটুকু হবে না, 250 গ্রাম হবে না, 50 গ্রাম হবে না। বালির কণা পাল্লায় উঠাইলে সমান সমান থাকবে দাড়ি পাল্লা ও এটা। এ যুবক, যুবক, কেমন তোমারে বুঝায়? আমার বাউলা ডাক দেখো, কেউ যদি যাররা পরিমাণ নেক কাজ করো, হাসর ময়দানে নিজের চোখ দিয়ে দেখতে পারবা। আর কেউ যদি যাররা পরিমাণ অন্যায় করো রে, অপরাধ করো রে, এতটুকু তোমরা তোমার চোখ দিয়ে দেখতে পারবা। পালানোর মতো কোনো সুযোগ নাই, সুযোগ নাই। হে যুবক, দুনিয়ার জিন্দেগি চলমান। আমরা বর্তমানে আলমে দুনিয়ার ভিতরে চলছি,
আমরা ছিলাম মায়ের পেটের ভিতরে, আমার আল্লাহ মায়ের পেট থেকে আলমের দুনিয়াতে পাঠাইছি। দুনিয়া পাইয়া আমরা মনে করি খাও খাও ফুর্তি করা, রং তামাশা করা, যা ইচ্ছা তা করা। মানুষ মরে গেলে পচে যায়, গলে যায়। মোল্লা মুন্সি যা কয় তা না, এই ধারণা করা সম্পূর্ণ ভুল। বলবেন এই ধারণা যারা করে ঈমান বলতে কোনো কিচ্ছু নাই। এ যুবক ভাইদের পা দুই টাকা দে, আলমে দুনিয়ার জিন্দেগি চলছে চলছে গো। হঠাৎ করে আলমে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, হঠাৎ করে আলমে দুনিয়ার জিন্দেগি শেষ, আর একটা জিন্দেগি শুরু হবে। ওই জিন্দেগির নাম হলো কবরের জিন্দেগি, আলমে বারজাখের জিন্দেগি। যে জিন্দেগি শুরু আছে বাবা, আর কোনদিন শেষ হবে না, আর কোনদিন শেষ হবে না। ইমানদার মুসলমান বাবারা, চলতেছ চলতেছ চলতেছ, হঠাৎ করে দেখবা আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে গেছে। মানুষ চলে যাওয়ার আগে 40 দিন পূর্বে আজরাইল চিঠি পাঠায়, ও রায়পুরি আর মাত্র 40 দিন বাকি আছে। ও মাওলানা রাসেল সাহেব আর মাত্র 40 দিন বাকি আছে। ও আমজাদ হোসেন রায়পুরি আর মাত্র 40 দিন বাকি আছে। ও পাহাড় ফুলদের মুরব্বী আর মাত্র 40 দিন বাকি আছে। দেখবেন মানুষ মৃত্যুর পূর্বে অনেকে ভালো হয়ে যায়, কথাবার্তা বেশি বলে না। যারা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত বাবা, তারা সম্পদগুলি ভাগাভাগি করতে থাকে। ছেলেটা ছেলের দিয়ে দে, মেয়েটা মেয়েরে দিয়ে দে। মৃত্যুর কিছুদিন পূর্বে সমস্ত সম্পদ ভাগাভাগি হয়ে যায়। আর যারা নেককার ইমানদার বান্দা এই চিঠি যখন পায়, দেখবেন রাস্তায় দাঁড়াইয়া বলে হুজুর আমি আর মনে হয় বাঁচবো না, চলাফেরা করতে যাইয়া কত ভুল করছি, মাফ কইরা দিবেন হুজুর গো, আমার জন্য দোয়া করবেন। যারে পাই তার কাছে দোয়া চাই, যারে পাই তার কাছে ক্ষমা চাই, যারে পাই তারে কান্না কইরা কয় আমার জন্য দোয়া করবেন। আমার ভিতরে জানি কেমন কেমন লাগে, ভালো লাগে না, আমার ভিতরটা জানি কেন অশান্তি অশান্তি লাগে। দেখবেন জানাজা হয়ে গেলে মাটি দিয়ে অনেক মানুষ কয় হাই রে, গতকালকে তো বাজারে দেখছি, জোহর বাজারে আমার সাথে কথা বলছি, 3 দিন আগে মর্যাদ বাজারে তার সাথে কথা হইছি, আজকে লোকটা মারা গেছে। এই যে মৃত্যু হবে আমার আল্লাহর পক্ষ থেকে 40 দিন আগে এলান হয়ে গেছে। এই জন্য মানুষ যারে পায় তার কাছে শুধু ক্ষমা চাই, ক্ষমা চাই। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এ যুবক ভাই, 40 দিন শাস্ত্রীর জন্য কোনো হয়ে যায়, 37 দিন আর মাত্র বান্দা 3 দিন বাকি আছে, লোকটা চলে যাবে। আপনাদের অসুবিধা দিতেছে, কষ্ট হচ্ছে না? ইমানদার মুসলমান, আমি মৃত্যুর পথযাত্রী, আমিও মরব একদিন, বক্তাগিরি বন্ধ হয়ে যাবে। এ যুবক ভাই, খুদার কসম, এই হাত দিয়ে কত মানুষকে কবর করে শোয়াইলাম। কবর করে শোয়ানোর সময় কান্না করতে হয় না, চোখ থেকে পানিগুলো টপ টপ করে লাশের উপরে পড়ে। এ যুবক, এই হাত দিয়ে কত মানুষকে কাফন পরাইলাম। যেদিন মানুষের গায়ে সাদা চাদর পরায় ওই দিনও কান্দি, হাই রে, এমন ভাবে তো এলাকার ইমাম আমার গায়ে চাদর পরে কবরস্থ করবে। এ যুবক ভাই, রং তামাশা কইরা সময় নষ্ট করতে যাও, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানলে।
কষ্ট, কত ভয়ানক জাননি। যদি বিশ্বাস না হয় রে এ যুবক ভাই, হাতের তালুটা এই মুখটার উপর চাপ দিয়ে তুমি 10টা মিনিট নিঃশ্বাসটা বন্ধ করে দাও, অক্সিজেন বন্ধ করে দাও, বুঝতে পারবা মরণের যন্ত্রণা কত কষ্ট রে বাবা। তোমার আমাকে নেওয়ার জন্য যখন আজরাইল দাঁড়ায় থাকবে সামনে, ইমানদার মুসলমান বাবা গো, কোরআনে কারিমের ভিতরে আছে রে, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আমি রায়পুরীর পা থেকে মাথা তারা পর্যন্ত 360টা জোড়া লাগানো আছে। প্রত্যেকটা বডির ভিতরে আমার আল্লাহ 360টা জোড়া দিয়া ফিট করছে রে বাবা। এ যুবক ভাই, 360টা জোড়া দিয়া আমি রায়পুরীর দেহটারে আমার আল্লাহ বানাইছি, আপনার দেহটারে বানাইছি। আপনি জানেননি, জানেননি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা আকৃতি নিয়ে হাজির হইবে, আজরাইলের চেহারাটা দেখার সাথে সাথে গো গায়ের সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যায়। এই যুবক ভাই দেখবেন মৃত্যুর কিছুক্ষণ আগে, 2-3 ঘন্টা আগে মানুষটা পুরোপুরি সুস্থ, একাধারে 6 মাস পর্যন্ত বিছানায়। এইগুলি অনেক মানুষের মধ্য থেকে প্রকাশ হয়। দেখবেন হঠাৎ করে না কয় আমার গোসলটা করায় দি, গোসল করায় কয় আমার ছেলে কই, আমার মেয়ে কই, আত্মীয় স্বজন কই, ডাক দি, তাদের সাথে একটু কথা বলবো। যখন কথা বলতে শুরু করে ফ্যামিলির মানুষগুলো মনে করে আমার আব্বা মনে হয় সুস্থ হয়ে গেছে, আমার মা মনে হয় আর মরবে না, আমার মা দিয়ে আমার সাথে কথা বলছে, আমার মা দিয়ে অনেকদিন পর্যন্ত কথা বলে না, আমার বাবা দিয়ে আমার সাথে কথা বলে না, আজকে দিয়ে আমার কাছ থেকে দোয়া চাইছে, আমার সাথে কথা বলছে হাসি মুখে, মনে হয় আমার মা বাবার মৃত্যুবরণ করবে না, মনে হয় আমার সন্তান মৃত্যুবরণ করবে না। একটু সময় পরে দেখা যায় জবানটা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না গো। সন্তান পায়ে হাত দিয়া কয় আমার বাবা একটু আগে কথা বলছে, এখন আমার বাবার পা দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমার বাবার বুড়িরা দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। দ্রুত গতিতে সন্তানগুলি সরিষার তেল আনিয়া রসুন গরম কইরা পায়ে ঢালতে শুরু করে, পায়ে দিলে কি হবে রে, আর গরম হবে না কেন? আজরাইলকে দেখা দেখা গায়ের সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুইলা গেছে। এই প্যান্ডেলটা আলোকিত করার জন্য ডিকশনের ভাইরা ডান দিক বাম দিক থেকে বিদ্যুতের তারগুলি টানছে। এর মুসলমানের সন্তান একটা দিন বুড়ির ভিতরে তাকায় দেখলো না, তোমার পা থেকে মাথার তালা পর্যন্ত আমার আল্লাহ বিদ্যুতের তারের মতো কোটি 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 রকমক তার ফিট করে রাখছে। যুবক ভাই এক জায়গা থেকে আরেক জায়গায় ব্লাড চলাচল করে আজরাইল আলাইহিস সালামকে দেখিয়া গায়ের সমস্ত রগগুলি ঠাস ঠাস করতেছিল। জোড়াগুলি খুলে যাবে, রগগুলো ঠাস ঠাস করে জিরে যাবে গো। আমি তোমারে কেমনে বুঝাইবো মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। প্রত্যেকটা দেহের ভিতরে কলিজা আছে গো। এ যুবক, নবী আমার ডাক দিয়া কই লোকটা যদি বেনমাজি হয়, লোকটা যদি ঈমান হারা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখিয়া কলিজাটা মাঝখান দিয়ে ফেটে যাবে, জবান বন্ধ হয়ে যায়। দেখবেন অনেক মানুষের মৃত্যুর সময় বিছানা থেকে একবার লাফ মাইরা উঠে একটা থাপ্পড় বুকে মারে রে, আর একটা থাপ্পড় বিছানায় মারে। ডান দিকে বড় বড় চোখ ঘুরায় তাকায়, বাম দিকে চোখ ঘুরায় তাকায়, সন্তানের দিকে তাকায় তাকায় রে তাকায়, এমন পারে তৃষ্ণা লাগে। এ যুবক, ওই সময় চামচ দিয়া পানি দিও না। যদি বুঝো তোমার মায়ের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, তোমার বাবার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, যদি বুঝো সাকারাতের যন্ত্রণা শুরু হয়ে গেছে, গ্লাস বইরা পানি
বোতলের টিপা দিয়া পানি দিবা না, চামচ দিয়া পানি দিবা না। ওই সময় এক গ্লাস পানি দিলে কি হবে বাবা? একদিকে আজরাইল নেওয়ার জন্য দাঁড়ায় আছে, আর বাম দিকে মদ্দুর শয়তান ঈমান নষ্ট করার জন্য দাঁড়ায় আছে। এক গ্লাস পানি দিলে কি হবে? আজরাইলকে দেখে এমন পানির তৃষ্ণা লাগে রে। ওই সময় যদি ফুলদি গ্রামের নিচে যত সাপ্লাইয়ের পানি আছে, টিউবওয়েল আছে, সমস্ত পানিগুলো উঠাইয়া যদি আমি রায়পুরের জিম্মাতে ঢেলে দাও, পানি খাইতে খাইতে শেষ হয়ে যাবে। আজরাইলকে দেখে তৃষ্ণা লাগছে রে বাবা, ওই তৃষ্ণাটা নিবারণ হবে না।